হ্যালো, মেডিকেল কলেজ থেকে ডাক্তার নাদিয়া বলছেন? হ্যাঁ বলেন। স্ত্রী প্রেগনেন্ট, মেয়ে হবে, অ্যাবর্শন করাতে চাই। এই কেমন কথা বলতেছেন আপনি? কি বলছি? আচ্ছা, ছেলে লাগবে হয়তো আপনার। ছেলে না, মেয়ে লাগবে। তাহলে বাচ্চা অ্যাবর্শন করতে চাচ্ছেন কেন? কারণ মেয়ে হলে রেপ হয়ে যাবে তাই। আমি চাই না আমার মেয়ে রেপ হোক। আই এম সো সরি ডাক্তার, আমি জানি আপনার কাছে অনেক কল আসে। কেউ বলে যৌতুক দিতে পারবো না, কেউ বলে পড়াশোনার খরচ চালাতে পারবো না। এখনো কল আসবে ঠিকই, কিন্তু কারণ হবে আমি আমার বাচ্চাকে জন্ম দিব না, কারণ ও রেপ হয়ে যাবে। ঢাকাতে 1 বছরের বাচ্চা রেপ হয়েছে। 1 বছরের বাচ্চা হয় কতটুকু, কি বা বোঝে? এই ছোট বাচ্চা রেপ হয়েছে। আই এম সরি আপনার সময় নষ্ট করার জন্য, তবে সবাইকে জানাতে চাই এখন থেকে এটাই হতে থাকবে, আর না হয় এই নিয়মটাকে পাল্টে দেওয়া হোক। আমার বুঝে আসে না মানুষ এসব স্লোগানে খুশি কিভাবে হয়। মেয়েদের বাঁচান, মেয়েদের পড়ান। কেন কেন আমরা আগে থেকে এটা মাথায় ঢুকিয়ে দেই মেয়েরা দুর্বল, মেয়েরা লেখাপড়া জানে না, এদেরকে বাঁচাতে হবে। এমন স্লোগান কেন তৈরি করা হয় না? ছেলেকে বোঝাও, আর না বুঝতে থাপ্পড় লাগাও। আর যারা এই কথা বিশ্বাস করে মেয়েরা ঘর থেকে বেরোলেই রেপ হয়, তার আত্মীয়রা শোবার ঘরে ঢুকে তার বাচ্চাকে রেপ করেছে। 27 দিনে 37টা রেপ হয়েছে। যখন বাবা মা তার বাচ্চাকে দেখেছে সে রক্তাক্ত অবস্থায় পড়া ছিল, পুরো হাসপাতাল এক হয়ে গিয়েছিল তার চিৎকারে। আর হিন্দু মুসলিম আপনারা করতে থাকুন একে অপরকে গালাগালি আর হানাহানি। যদি ন্যূনতম লজ্জা থাকে না, তাহলে ওইসব জানোয়ারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যেসব জানোয়ার এই বাচ্চাগুলোকে রেপ করে। আর কাউকে এটা বলার প্রয়োজন নেই যে মেয়েরা কারোর চেয়ে কম নয়। যখন আপনি কাউকে এটা বলেন যে মেয়েরা কারোর চেয়ে কম নয়, তার মানে এটা যে কোথাও না কোথাও আগে থেকে আমাদের মাথায় ঢুকিয়ে রাখা হয়েছে যে মেয়েরা আসলে কিছু করতে পারবে না। 18 কোটি মানুষের দেশে যদি আমার কথা কারো একটু মনে নাড়াতে থাকে, তাহলে সেসব জানোয়ারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।